এই মানুষটি যখনই কোনো দামি গাড়ি নির্জন জায়গায় দাঁড়ানো দেখতে পেত, প্রথমে সে জানলার কাছে হাত দিয়ে জোরে টোকা মারত। যদি ৩ সেকেন্ডের মধ্যে কোনো অ্যালার্ম না বাজতো, তাহলে সে ফিরে আসতো এবং টেনিস বল দিয়ে লকের ওপর চাপ দিত আর দরজা খুলে যেত। সে ছিল একজন পেশাদার গাড়ি চোর। ইতিমধ্যে অনেক দামি গাড়ি সে চুরি করেছে। গাড়ির ভেতরে ঢুকেই প্রথমে সে স্ক্রুড্রাইভার বের করে ড্যাশবোর্ড খুলে ফেলতো, কিন্তু গাড়ি নয়, ভেতরে রাখা দামি জিনিসও খুঁজতো। এবং সেই গাড়িতে কোনো দামি জিনিস ছিল না, ছিল শুধুমাত্র সস্তা একটা চশমার কেস। তাই সে রেগে পেছনের সিটে প্রস্রাব করে দিল, কিন্তু সে জানতো না এইটা ছিল একটা ফাঁদ। যখন সে বেরোতে চাইলো, তখন দরজা বন্ধ হয়ে গেল, খুলল না। পিছনের সিটের দরজা বন্ধ। সে ভয় পেয়ে ট্রাঙ্কে গিয়ে জানলায় লাথি মারলো, কিন্তু কাঁচ ভাঙলো না। সামনের জানলায় লাথি মারলো, কিন্তু কোনো লাভ হলো না। কোনো ফোনে নেটওয়ার্ক নেই, সাহায্য মেলেনি। অবশেষে সে পেছন থেকে সরঞ্জাম বের করে কাঁচ ভাঙার চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। ঠিক তখনই এক টাকাওয়ালা লোক পাশ দিয়ে যাচ্ছিল। গাড়ির ভেতরের ফাঁদে পড়া লোকটা সাহায্যের জন্য চিৎকার করলো, কিন্তু গাড়ির কাজটা ছিল ওয়ান ওয়ে। ভেতর থেকে বাইরে দেখা যেত, কিন্তু বাইরে থেকে ভেতরে কিছুই দেখা যেত না। তার ওপর গাড়িটা এতটাই সাউন্ড প্রুফ ছিল, কোনো শব্দও বাইরে যাচ্ছিল না। লোকটা চলে গেল, আর ভেতরের চোর সারা রাত তৃষ্ণায় কষ্ট পেল। সকালে সে ড্যাশবোর্ড লাগানোর চেষ্টা করলো, হয়তো দরজা খুলে যাবে সেই আশায়, কিন্তু কিছুই হলো না। ঠিক তখনই গাড়ির স্ক্রিনে একটা কল এলো। তখন আসল মালিক জানালেন গাড়িটা সে ইচ্ছা করেই ফাঁদ বানিয়েছে, যাতে করে চোর ধরা পড়ে। চোর কাকুতি মিনতি করলো, কিন্তু মালিক কল কেটে দিল। তারপর হঠাৎ এসির হাওয়া খুব জোরে বেরোতে লাগলো, ঠান্ডা বাড়তে লাগলো, চোর কাঁপতে লাগলো। কিন্তু খবরের কাগজ দিয়ে এসির ছিদ্র বন্ধ করার চেষ্টা করলো, বাতাস তখনও আসছিল। আবার কল করলো মালিক, বলল তাকে একটা শেষ সুযোগ দিচ্ছে, যদি সে ৩০ সেকেন্ডের মধ্যে কাউকে ডাকতে পারে তাহলে দরজা খুলে দেবে। হঠাৎ ফোনে নেটওয়ার্ক এলো, কিন্তু তার বন্ধু ফোন কেটে দিল। ভাবলো মজা করছে, তাই ৩০ সেকেন্ড শেষ হয়ে গেল। মালিক আবার কল কেটে দিল। হঠাৎ ভেতর থেকে বিষাক্ত গ্যাস বেরোতে লাগলো। চোর পাগলের মতো হাসতে লাগলো আর অচেতন হয়ে গেল। যখন জ্ঞান ফিরল, তখন ২ দিন কেটে গেছে। বৃষ্টি শুরু হলো আর সে গাড়ির পাইপ দিয়ে জল খেয়ে বাঁচলো। পরের দিন আর এক চোর গাড়ির কাছে এলো, কিন্তু সঙ্গে সঙ্গে পুলিশের হাতে ধরা পড়ে গেল। ফাঁদে পড়া লোকটার আশা শেষ হয়ে যাচ্ছিল। আবার কল এলো। মালিক জিজ্ঞাসা করলো এখন কেমন আছে সে। ঠিক তখনই গাড়ি নিজে থেকে চালু হলো। চোর এখন খুশি হয়ে গাড়িটা একটা খুঁটির সঙ্গে ধাক্কা দিল, যাতে এমার্জেন্সি লক খুলে যায়। গাড়ি খুলে গেল। ৩ দিন পর সে মুক্তি পেল, কিন্তু হঠাৎই ঘুম ভেঙে গেল। সবটাই ছিল একটা স্বপ্ন।